ওকে, আমরা সিআই ব্যাচ 21 এর 17তম ক্লাসের আলোচনায় আছি। গতদিন পর্যন্ত অ্যারে শেষ হয়ে গেছে। আজকে আমরা আলোচনায় তুলে নিয়ে আসবো বেসিক্যালি গ্লোবাল অ্যারেস গুলো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্টার গেট, এই দুটার ইমপ্লিমেন্টেশনটাই থাকবে। আমরা একটা ফর্ম বানাবো, ফর্মের ডাটাটা ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে নিব এবং সার্ভার ওটাকে প্রসেস করবে, বেসিক্যালি অপারেশন করবে। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত তো যত ভ্যালু দিয়েছি ভেরিয়েবলে, অ্যারেতে, সব দিয়েছি কি ফিক্সড, তাই না? বাট আজকে সেখান থেকে সরে এসে আমরা ইউজারের কাছ থেকে যাতে ইনপুট নিতে পারি সেই ব্যবস্থাটা করার চেষ্টা করছি। আপনারা একটা ছোট্ট ফর্ম তৈরি করে ফেলেন। এই মেশিনটাতে ডেফিনেটলি কোথাও না কোথাও জ্যাম্প আছে। আমি নতুন মেশিনে আছি। জ্যাম্প কোথায় আছে? এখানে জ্যাম্প 2 দেখা যাচ্ছে। জ্যাম্প 1 আছে কোথায়? সি ড্রাইভে মোস্ট প্রবাবলি। এখানে জ্যাম্প দেখা যাচ্ছে। ডে কত? 17। নিউ থেকে একটা পিএসপি ফাইল আমি নিচ্ছি। হ্যালো, আচ্ছা, তুমি ওকে বাদ দাও। না না, তুমি ওর সাথে ইয়ে করো না, আমি দেখতেছি। ঠিক আছে, ওর সাথে কাজে নেই কিছু। ওকে, আমি একটা কাজ করি, ডে 17 এর মধ্যে নিউ থেকে একটা পিএসপি ফাইল নেই। ফাইলটার নাম আমি বলছি মেথড। এটা পিএসপি ফাইল, রাইট? এবং এই পিএসপি ফাইলটার মধ্যে আমি ফার্স্টে HTML লিখবো এবং এর ভেতরেই পিএসপি স্ক্রিপ্ট করব, রাইট?
টার্গেট কি ক্লায়েন্ট থেকে ডাটা নিব এবং এটা সার্ভারে অপারেশন করব। যে লাইক আমি ফার্স্ট যে এক্সাম্পলটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কনক্যাট। আমি কনক্যাট করতে যাচ্ছি, ফার্স্ট নেম লাস্ট নেম নিব এবং ফুল নেমে কনভার্ট করব। ওটাকে দেখাবো যে ফুল নেম তোমার এইটা। তাহলে আপনারা কি অপারেটর চিনেছেন, স্টেটমেন্ট জানেন, তো সেই কনসেপ্ট অনুযায়ী আপনারা ছোট ছোট অপারেশনাল জব করতে পারবেন। ফর লুপ জানেন, আপনি ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু দিয়ে লুপ চালিয়ে দিতে পারবেন। অনেক কিছুই তখন করা কিন্তু সম্ভব হবে। সো আমি কোড লিখছি। এই ক্ষেত্রে ফর্ম খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। হ্যাঁ, ফর্মটা খুবই ইম্পর্টেন্ট। ডাটা ক্লায়েন্ট থেকে সার্ভারে দেওয়ার জন্য ফর্ম ছাড়া অন্য কোনো উপায় নাই, রাইট? আরেকটা উপায় আছে ইউআরএল, যেটা ক্লিকিং এর মাধ্যমে ওখানে খুব কম ডাটা দেওয়া যায়। ফর্মের মাধ্যমে সবচেয়ে বেশি ডাটা ক্লায়েন্ট থেকে সার্ভারে যায়। এই যে বড় বড় ফর্ম দেখেন না, বড় বড় ফিল্ডগুলো অনেক ডাটা সহ পোস্ট দিতে হয়, তখন ওইখানে বেসিক্যালি ফর্মই থাকে। হুম ফর্ম না থাকলে ওই ডাটাগুলো সার্ভারের কাছে পৌঁছানো যায় না। আবার কিছু কিছু সময় লিঙ্ক ক্লিক করলে ইউআরএল লম্বা হয়ে যায়, তখন ওইটা ইউআরএল এর মাধ্যমে কিছু ডাটা পাস হয়। ইউআরএল দিয়ে ম্যাক্সিমাম 1 MB ডাটা পাস করা যায়। ঠিক আছে, 164 মানে 1024 ক্যারেক্টার্স বেসিক্যালি পাস করা যায়। আমি বুঝাতে পেরেছি? এটা 1 KB or 1 MB সামথিং লাইক। ওকে, আচ্ছা, এখন আমি একটা টেবিল নিয়ে নিচ্ছি, টিআর প্লেস করছি, টিডি প্লেস করছি, চারটা রো হবে আমার টেবিলের। বর্ডার 1 নিচ্ছি, উইথ আমি বলছি 500 পিক্সেল। আচ্ছা, সো যদি আমরা এটার আউটপুট আকারে দেখি, লোকাল হোস্ট, এটা কোথায়? প্রবাবলি আমাদের ফুল জ্যাম্প রান করেছে। এখানে কি সিআই আছে? সিআই 21 নাই। বেসিক্যালি মেশিনে আরেকটা জাম্প আছে, জাম্প 2 প্রবাবলি এখানে আছে, সিআই বেসিক সিনট্যাক্স। দেখেন
আমরা যদি আমাদের আউটপুটটা দেখার চেষ্টা করি এখন 21-এ যদি যাই, ডে 17-এ যাই, মেথডে যদি যাই, এরকম একটা কিছু আসে। এটাকে যদি অ্যালাইন সেন্টার করি, গেল। প্রথমটা কি হবে? ফার্স্ট নেম। এর জন্য আমাদের একটা ইনপুট বক্স লাগবে না? ইনপুট টাইপটা হচ্ছে টেক্সট। নেমটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। নেমটা হচ্ছে ফার্স্ট আন্ডারস্কোর নেম। এইটাই বেসিক্যালি অ্যারের ইন্ডেক্স হবে। এটা হচ্ছে লাস্ট নেম, একইভাবে এটা হচ্ছে লাস্ট নেম। এখান থেকে আমি একটা বাটন দিয়ে দিচ্ছি, সাবমিট টাইপের একটা বাটন। নেমটা আমি বাটনই রাখছি, ভ্যালুটাকে আমি বলছি ক্লিক। আর এখানে আমি বলছি ফুল নেম। একটু খেয়াল করেন, এটার চেহারা এখন কিছুটা পরিবর্তন হবে এরকম। ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ক্লিক করলে এখানে ফুল নেম দেখাবে, সেটা আমরা করতে চাচ্ছি। বেসিক্যালি এই কাজটা করার জন্য ফর্মের অ্যাকশন দিতে হয় এবং মেথড বলতে হয়। অ্যাকশন যদি আমরা দেই এবং এটা ব্ল্যাঙ্ক থাকে, দ্যাট মিনস এই পেজই হচ্ছে সার্ভার পেজ। আর যদি ভিন্ন পেজ সার্ভার পেজ হয়, সেক্ষেত্রে ওই অ্যাড্রেসটা দিয়ে দিতে হয়। আমি এই পেজই সার্ভার পেজ বলছি। আর মেথড আছে, মেথড দুই রকম, পোস্ট আর গেট। সো আমি যদি কোনো কিছু না দেই তখন গেট, আমি মেথড দিচ্ছি না, গেট। ডিফল্ট কি গেট। আর পোস্ট বলতে হলে পোস্ট লিখে দিতে হয়। কারণ পার্থক্য কোথায়? আমি এখানে গেট লিখলেও গেটেই যাবে। ডিফল্ট কি গেট, গেট লিখলে গেটে যাবে, পোস্ট লিখলে পোস্ট অ্যারেতে যাবে। গ্লোবাল অ্যারে আপনারা গতদিন কিছুটা পড়াশোনা করেছেন, অ্যারে সম্পর্কে জানেন। গ্লোবাল অ্যারে আর নর্মাল অ্যারের মধ্যে পার্থক্য হচ্ছে গ্লোবাল অ্যারে আগে থেকে ডিফাইন থাকে, এটা আলাদা করে ডিক্লেয়ার করার দরকার নেই। আর নর্মাল অ্যারেগুলো আমরা ডিফাইন করে নিয়ে ইউজ করি। বিশেষত হচ্ছে পোস্ট আর গেটের, এরা দুইজন ক্লায়েন্টের ডাটা রিসিভ করতে পারে। যদি ফর্মের মেথড হয় পোস্ট, ডাটা চলে আসবে পোস্ট অ্যারেতে। আর ফর্মের মেথড হয় যদি গেট, তাহলে ডাটা চলে আসবে গেট অ্যারেতে। সিম্পল, রাইট? এটা রুলস। এখন অ্যারেতে ডাটা কিভাবে আসে? অ্যারের তো ইন্ডেক্স লাগে। ভ্যালু তো আমি যা লিখবো সেটা ভ্যালু, বাট অ্যারের ইন্ডেক্স কি হবে? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যারের ইন্ডেক্স যদি আমরা না জানি, তাহলে তো এটা নিয়ে কাজ করতে পারবো না। এই জন্যই বলছিলাম যে এই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে নামগুলো ফর্মের ফিল্ডের নাম, এই নামগুলো হয়ে যাবে অ্যারের ইন্ডেক্স। সো আমি ফার্স্ট ইনপুট বক্সের একটা নাম আছে না, ফার্স্ট আন্ডারস্কোর নেম, ওইটা হচ্ছে অ্যারের ইন্ডেক্স। আর আমি যদি দেখি সাহিল, এটা হবে তার ভ্যালু। বুঝতে পেরেছি? সো আমি অ্যারে যদি এখানে প্রিন্ট করি, অ্যারের ভেতরে কিভাবে ডাটা থাকে সেটা দেখেন। অ্যারেকে প্রিন্ট করা যায় পিএসপি সিনট্যাক্স ফাংশনের মাধ্যমে। বাট ফাংশন তো আমরা এখনো জানি না, বাট আমরা শুধু বলে নেই, ইউজ করতে শিখি। প্রি এইচটিএমএল এর ট্যাগ আর প্রিন্ট আন্ডারস্কোর আর, এটা হচ্ছে একটা পিএসপির ফাংশন। ফাংশন সম্পর্কে বিস্তর আলোচনা করব, বাট এমন একটা সিনট্যাক্স যাকে কোনো কাজ দিলে সেই কাজটা সম্পন্ন করে আউটপুট দেখায়। গেজায় না আমার সাথে, আমি ইনপুট দিব, সে আমাকে আউটপুট দিয়ে দেবে, এবং কি ওই ইনপুটের উপরে কি আউটপুট বা কি ধরনের কাজ হবে সেটাই ফাংশনের মধ্যে ডিফাইন করা থাকে। প্রিন্টারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে আপনি একটা অ্যারে দেবেন, ওই অ্যারেকে সে আউটপুট আকারে দেখিয়ে দেবে। সো অ্যারেটা হচ্ছে নাম কি? পোস্ট। যেহেতু পোস্ট অ্যারেতে ডাটা আসবে, এবং পোস্ট অ্যারেতে আমি প্রিন্ট করে দিয়েছি। দেখেন সাহিল, এখানে কিন্তু তিনটা ফিল্ড আছে, এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, আর এটা বাটন। বাটনের নেম কি দেওয়া আছে? বাটন। আর এর উপরে ভ্যালুটা কি দেওয়া আছে? ক্লিক। দেখেন সাহিল, হ্যাঁ, ফার্স্ট নেম ইন্ডেক্সটা আসে নাই, এটা ঢুকে গেছে ভেতরে এই ব্র্যাকেটটা না থাকার কারণে। সাহিল আলম, এটা দেখেন যে ফার্স্ট নেম সাহিল,
লাস্ট নেম আলম, বাটনের ভ্যালু কি ক্লিক। সো আমরা একদম সিম্পলেস্ট ওয়েতে যদি করি, যে এই দুইটাকে আমরা বন্ধ করে রাখি, আমরা জাস্ট ফুল নেমটা করতে হলে কি করতে হবে, ইকো দিতে হবে ডলার আন্ডারস্কোর পোস্টের ফার্স্ট ইন্ডেক্সের নাম কি, ফার্স্ট আন্ডারস্কোর নেম, ফার্স্ট আন্ডারস্কোর নেম। আর পাশাপাশি বসাতে হলে আমরা জানি কি, কনক্যাটিনেশন ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট ইন্ডেক্সের নাম কি, লাস্ট আন্ডারস্কোর নেম। এখন দেখেন আপনি যা দিয়ে লিখবেন, শেফান আলম, রাইট? ডিফারেন্ট কিছু দেই, বোঝা যাচ্ছে? হ্যাঁ, আপনারা এটা আউটপুট আকারে তোলা আছে, ফার্স্টে এটা শেষ। আচ্ছা, ক্লাসের কেন? এমার্জেন্সি কে ও, আচ্ছা। যেটা সেটা হচ্ছে যে একটু খেয়াল করি, এখানে আপনাদের আমি করতে বলেছিলাম যে ক্যালকুলেটরটা, না মিনি ক্যালকুলেটর এটাকে আমরা বলবো, 5টা বাটনের, 2টা বাটনের জন্য করতে বলেছে। ওকে, সো আমি একটা ফাইল তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি ডিজাইনটা নিয়ে নিব, কাছাকাছি না? এটা ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নাম্বার, লাস্ট নেমের জায়গায় লাস্ট। আপনারা তো এই বেসিক কনসেপ্টটা বুঝে ফেলেছেন। এটা লাস্ট নাম্বার না হয়ে সেকেন্ড, এই হিসেবে নামগুলো হবে ফার্স্ট আন্ডারস্কোর নাম্বার, সেকেন্ড আন্ডারস্কোর নাম্বার। ফার্স্ট নাম্বার দিল, সেকেন্ড নাম্বার দিল, ফার্স্ট নাম্বার এন্ড সেকেন্ড নাম্বার, দেন বাটন, বাটন আমার একটা প্লাস, বাটন আমার একটা মাইনাস, গেল। এটা হচ্ছে রেজাল্ট, রেজাল্ট। এখানে এসে কি হবে, আমরা একটা ছোট্ট জিনিস দেখি যে কোন অ্যারেতে কি আসে। ইকো প্রি প্রিন্টার ডলার পার্সন, মিনি ক্যালকুলেটরে যদি যাই, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার ফার্স্টে আর এটা ফাঁকা, একটু ভালো করে দেখবেন কি হচ্ছে বেসিক্যালি। প্রথম ইনপুট বক্সটার নাম ফার্স্ট নাম্বার, দ্বিতীয় ইনপুট বক্সটার নাম সেকেন্ড নাম্বার, প্রথম বাটনটার নাম বাটন, সেকেন্ড বাটনটার নাম বাটন, বাট দুজনের ভ্যালু কি, একটা প্লাস একটা মাইনাস। আমি যদি মাইনাস প্রেস করি, ফার্স্ট নাম্বার 100, সেকেন্ড নাম্বার 200, বাটনের ভ্যালু, খেয়াল করেছেন যে আমি যখন যে বাটনে দুইটা ভ্যালু, দুইটা বাটনের নামই কিন্তু সেম, বাট একসাথে কি আমি একাধিক বাটনে প্রেস করতে পারি? পসিবল? পসিবল না। তো আমি যখন যে বাটন প্রেস করব সেই ভ্যালুটি আসবে। এটাই হচ্ছে এই এক্সাম্পলটার মূল লজিক, তাই না? এই যে একেবারেই মূল লজিক, আমি যখন জানি আমার বাটনের ভ্যালু প্লাস, তখন প্লাস হবে দুইটা ভ্যালু, বাটনের ভ্যালু মাইনাস, তখন মাইনাস হবে দুইটা ভ্যালু। বোঝা যাচ্ছে? দেন আমি প্লাসে প্রেস করি, এখানে প্লাসই আসবে, উপরে দুইটা ভ্যালু নাই বলে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এখানে। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা স্টেটমেন্ট চেক করতে পারি না? ইফ, আমরা কিন্তু শিখেছিলাম else if, ডলার আন্ডারস্কোর পোস্ট, না বাটন, যদি ইকুয়াল ইকুয়াল হয় কি প্লাস,
বাটনের ওই ভ্যালুটা আর আমার এই যে প্লাস আমি যেটা ম্যাচ করাচ্ছি এটা যদি মিলে যায় তখন বেসিক্যালি ইকো হবে কি ডলার আন্ডারস্কোর পোস্ট ইন্ডেক্সের নাম হচ্ছে কি ফার্স্ট আন্ডারস্কোর নাম্বার আর যোগ করে হবে ডলার আন্ডারস্কোর পোস্ট ইন্ডেক্সের নাম সেকেন্ড আন্ডারস্কোর নাম্বার হলো। এখানে কিন্তু ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার দেখাচ্ছে। আবার যদি ডলার আন্ডারস্কোর পোস্ট এই সেকেন্ডের এখানটা কি হবে বাটন, এটা এরকম করি আপনাদের জন্য বুঝতে সুবিধা, ইকুয়াল ইকুয়াল কি হবে মাইনাস, তখন দুইটা যোগ না করে কি করব, রাকিব বোঝা যাচ্ছে? হ্যাঁ, দেখেন এখানে কি আসছে, প্রথমে এরর আসছে না, আনডিফাইন ইন্ডেক্স বাটন, আনডিফাইন ইন্ডেক্স বাটন, জি স্যার, এটা প্রথমে শো করে লাইন নাম্বার 33 লাইন তারপরে নাম্বার দিয়েছে 37। হ্যাঁ কাজ করবে, এররটা আসার কারণ হচ্ছে এই যে লাইন নাম্বার 33 আর লাইন নাম্বার 36-এ কন্ডিশন চেক করেছি। আমি যখন প্রথমবার, একটু ভালো করে বোঝেন, আমি যখন প্রথমবার এই পেজে আসি তখন কোনো বাটন প্রেস হয়েছে? ফর্মই তো সাবমিট হয় নাই। আর ফর্ম সাবমিট না হলে পোস্টের ভেতরে কোনো কিছু যাবে? না। পোস্ট ফাঁকা। সো আমি যদি সরাসরি বলি যে তুমি চেক করো যে পোস্টে বাটন আছে কিনা, ইন্ডেক্স কি পাবে? এখানকার এররটা তাই, আনডিফাইন ইন্ডেক্স বাটন, বাটনের ইন্ডেক্সই নেই, মানে আমার পোস্টারের ভিতরে এখন কোনো ইন্ডেক্স নেই, যখন আপনি সাবমিট করবেন তখন না ইন্ডেক্স আসবে। দেখেন আমি যে কোনোটাই সাবমিট করি তখন ইন্ডেক্স চলে আসবে, রাইট? বাট কোনো ভ্যালু না থাকার কারণে এখন এই ওয়ার্নিং গুলো দিয়েছে, যে যোগ করতে বলেছি বিয়োগ করতে বলেছি, তখন এররের লাইনও কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ওই এররটা কিন্তু নাই, ভিন্ন একটা এরর আসে। বেসিক্যালি আমরা যদি এখন দেখেন, যদি আমি ভ্যালু দেই 12 13, এরর কিন্তু থাকবে না, না। যোগ আসছে না, 25 হয়ে গেছে। সো ওই এরর থেকে বাঁচার উপায় হচ্ছে সবার শুরুতে একটা ইফ বসিয়ে দিতে হবে। দেখেন এরা সবাই এই বাইরের ইফের আউটার ইফের মধ্যে থাকবে, যে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ভেতরে তুমি চেক করো, আমি এররটা দেখাতে চাচ্ছি না। হ্যাঁ, তখন পিএসপিতে একটা ফাংশন আছে ইসসেট, এই ফাংশনের কাজ কি, আবারও বলছি, ফাংশনের কাজ ইনপুট অনুযায়ী প্রপার আউটপুট জেনারেট করা। তো আমি ইসেট পিএসপির এটা নিজস্ব, এই সিনট্যাক্সটা কি পিএসপির নিজস্ব, তার মানে পিএসপির বিল্ট ইন ফাংশনালিটি রয়েছে এবং এটার সংখ্যা মোর দেন 1100, 1100-র উপরে বিল্ট ইন ফাংশন রয়েছে। বাট এর কাজ কি, এর কাজ হচ্ছে আমাদের কাজগুলোকে সহজ করে দেওয়া। রিয়েল লাইফে কখন কি হতে পারে, কোন প্রজেক্টের জন্য কি হতে পারে, ছোট কাজ বড় কাজ, এ ধরনের অনেক কাজ তারা করে রেখেছে প্রোগ্রাম, আদারওয়াইজ আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করবেন আপনাকে যদি সে হেল্প নাই করে? বোঝা যাচ্ছে? সো হেল্পিং এর জন্য সে দিয়ে রেখেছে। সো এর কাজটা কি, সেট ফাংশনটার কাজ হচ্ছে এখানে যদি কোনো ভেরিয়েবল দেন অথবা কোনো অ্যারে দেন, ভেরিয়েবলে যদি ভ্যালু থাকে সে রিটার্ন করবে ট্রু, ভ্যালু না থাকলে রিটার্ন করবে কি ফলস। আমি যদি কোনো অ্যারে দেই, অ্যারেতে যদি ভ্যালু থাকে সে রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ ফলস। সো ইফ কখন ভেতরে যাবে, যদি ট্রু হয় দেন। তো আমি যদি এরকম লিখি ডলার আন্ডারস্কোর পোস্ট অ্যান্ড ইন্ডেক্স হচ্ছে বাটন, যেহেতু আমি প্রথমে বাটনই প্রেস করি নাই, পোস্টের বাটন ইন্ডেক্সই নেই, ভ্যালু আসার তো প্রশ্নই আসে না, তো সেট কি রিটার্ন করবে ফলস। এটা বুঝতে পেরেছেন? তখন কি ভেতরে ঢুকবে, এরর পাবে? ইন্ডেক্স মিসিং তো পাওয়ার প্রশ্নই আসে না। দেখেন এবার যদি আমরা প্রথমবারে যাই, কোনো ইন্ডেক্সের মিসম্যাচ হবে না, বোঝা যাচ্ছে? এইবার যদি আমরা চেক করি যে যোগ বিয়োগগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা, 10 20 আপনি বিয়োগ করেন, আপনি 90
10 যোগ করেন, ঠিক আছে। সো এবার এটা একটু দেখে করেন।